আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ সবুরকারীদের সঙ্গে আছেন। কাদের সঙ্গে আছেন? সবুরকারীদের জন্য, সবুরকারীদের সঙ্গে আল্লাহ আছেন। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে বলেছেন, আরো সূরা লুকমানে বলেছেন, অনেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন, শেষ মুহূর্তে যে সবুরের কথা বলেছেন সূরা আসরের মধ্যে। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ওয়াল আসরি, আসরের শপথ মতলব সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন ক্ষতিগ্রস্তের মধ্যে কারা এবং ক্ষতিগ্রস্তের মধ্যে কারা নয়, এইটাও বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, অক্তের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই ক্ষতির মধ্যে প্রথম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোটেশন বলে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ইসলামের স্তম্ভের মধ্যে, ইসলাম যে স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের যে মৌলিক খুঁটি, যে স্তম্ভ, ওই স্তম্ভের এক নম্বর যে খুঁটি হচ্ছে, এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান। তারপরে হচ্ছে সালাত, নামাজ, তারপরে হচ্ছে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। কি কাজ করেছে? এই যে মাহফিলটা হয়েছে ফতেপুর, এটা নেক কাজ না বদ কাজ? কথা বলেন, নেক কাজ না বদ কাজ? নেক কাজ। তাহলে নেক কাজের মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করতে রাজি আছি? আসিনি? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলামের প্রথম যে খুঁটি, প্রথম যে শর্ত। তারপরে ওয়া আমিলুস সালিহাত, ওই যে নেক কাজ, ওই নেক কাজের মধ্যে বাকি চারটা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার পূর্ববর্তী যে উলামা আলোচনা করেছেন, সালাত বিষয়ে আলোচনা করেছেন। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তো এই যে সালিহাত, ওই সালিহাতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ রয়েছে, সব ভালো কাজগুলো আল্লাহ একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সব যত ভালো কাজ আছে, ওই ভালো কাজ যা আছে সব এই সালিহাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এই যে সূরা আসরের মধ্যে চারটা কোটেশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে ভালো কাজ, নেক কাজ, ভালো কাজ, নেক কাজ, তিন নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের মধ্যে থাকতে হবে। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি তো আমাদের মালিক,
তুমি তো আমাদের খালিক, তুমি আমাদেরকে সদাই সর্বদাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অবিচল থাকার তৌফিক দাও। এই যে আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। প্রশংসা হবে কার? আল্লাহর। এই যে প্রথম আল্লাহর প্রশংসা করলাম, তারপরে রহমান রহিমের প্রশংসা করলাম, বিচার দিবসের মালিকের প্রশংসা করলাম, যিনি বিচার করবেন, আর ওনারই ইবাদত করি এবং ওনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জন্য 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের মধ্যে থাকতে হবে, মিথ্যার মধ্যে থাকা যাবে না। মানুষ যদি সত্যের উপর অবিচল থাকে, হকের উপর অবিচল থাকে, অটুট থাকে, অন্যায় এবং মন্দ যত বড়ই বিশাল হোক না কেন, পাহাড় পরিমাণ যদি হয়ে যায়, আর ওই পাহাড় পরিমাণ হয়ে যদি আসে ওই সত্যের দিকে, তখন সত্যের মুখোমুখি হবে, সত্যের প্রকাটে, সত্যের দাপটে মিথ্যা খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সত্য, আপনি যদি দুর্বল হন শরীর দিয়ে, ক্ষমতা দিয়ে, কিন্তু আপনি যদি সত্যের উপর থাকেন, সত্যের উপর অটুট থাকেন, তাহলে দুনিয়ার কোন মানুষ আপনাকে হেয় করতে পারবে। সম্মানিত হাজিরিন, তারপরে যে 4 নম্বর যে কথা, ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবরে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর সবর কি কথা? সবর, ধৈর্য কি থাকতে হবে? ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন ওর সংখ্যা আয়াতের মধ্যে সবরের কথা বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। যখন কোন মানুষের উপর মুসিবত আসে, যখন কোন মানুষের উপর বিপদ আসে, মুসিবত আসে, সমস্যা আসে, পেরেশানি আসে, ওই মানুষটা যদি সত্যের উপর অবিচল থাকে, হকের উপর অবিচল থাকে, তাহলে তার পজিশন বাড়ানোর দায়িত্ব কার? আপনি যদি সত্য থাকেন, হকের উপর থাকেন, তারপরে যদি আপনার উপর মুসিবত আসে না, আপনি ভালো কাজ করেন, সারাদিন নামাজ পড়েন, রোজা রাখেন, মানুষের হক দেখেন, কিন্তু শুধু বিপদ আপনার, শুধু কি বিপদ। এমন হইতানি যে আল্লাহরে অত ইবাদত করি, তারপরে খালি আমার উপর বিপদ দিয়া, এটা একটা হত হইল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন, ওই মানুষটা যদি হকের উপর থাকে, ওই মানুষের উপর যখন বিপদ আসে, মুসিবত আসে, আযাব আসে, তখন আপনি বুঝতে হবেন আপনি সবরের উপর থাকতে হবে, ধৈর্যের উপর থাকতে হবে। যদি আপনি ধৈর্যশীলদের মধ্যে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি সবরকারীদের সঙ্গে আছি। কার সাথে আছেন আল্লাহ? সবরকারী। বনি ইসরাইলের যুগে জলিল কদর নবী হযরত মুসা কালিমুল্লাহ, উনি উনার উম্মতের সামনে বক্তব্য দিচ্ছেন। কার সামনে বক্তব্য দিচ্ছেন? উনার মুসা নবীর উম্মতের সামনে। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো বনি ইসরাইল যুগের যে জলিল কদর নবী হযরত মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামের উপর আসমানি গ্রন্থের 104 খানার ভিতরে সবচেয়ে যে বড় 4 খানা, এই বড় 4 খানার এক খানা হচ্ছে তাওরাত কিতাব। কি কিতাব? কি কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর। ওয়াজটা মানে শুধু যে আপনি কণ্ঠ দিয়ে শুনলেন আর এই ওয়াজের মাহফিলের মধ্যে প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ করে রাখলেন, এটা না। ওয়াজটা হচ্ছে আপনি যখন শুনবেন, শোনার পরে এই অনুযায়ী আমল করা, তাইলে আপনার জীবন সাকসেস। তো আমি যে এই যে প্রথম 4টা আয়াত বলছি, 4টা শব্দ বলেছি, আমানু সালিহাত হাক্কে সবরে। কয়টা? আবার বলি, আমানু, সবাই বলি আমানু সালিহাত হাক্কে সবরি। এই 4টা বিষয় যদি আপনার ধরে রাখতে পারেন, আর কি লাগে? 4টা বিষয় যদি আপনি ধরতে পারেন তো আপনার ওয়াজ সফল। আর যদি মনে করেন যে দেখি কোন হুজুরের কণ্ঠটা ভালো আছে, একটু টান টুন যদি দেয়, হয়তো মনটা বাজায় শুনলাম, আর হুজুরে গেছেন গা, কেউ যে গেলে বন্ধু কিতা শুনলাই, হুজুরের যে ওয়াজ করছেন দেওয়া এক করে বাসায় লিখছেন, কিন্তু বাড়ির দিয়ে কিছু নাই। তো আমল নিতে হবে। তো বলছিলাম মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিচ্ছেন, হযরত মুসা আলাইহিস সালাম জামানার পয়গম্বর, উনি ওনার উম্মতের সামনে বক্তব্য দিচ্ছেন। একজন উম্মত বলতেছেন, হুজুর এই যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমাদেরকে যে মহামূল্যবান শব্দগুলো শোনাচ্ছেন, ওই শব্দ শোনানোর পর ওই উপস্থিত যারা ছিলেন সবাই কান্না করলেন, সবাই কান্না করলেন। কান্না করার পরে একজন প্রশ্ন করতেছেন, হুজুর আপনি যেই সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন, আপনি যেই সুন্দর জ্ঞানমূলক কথা বলেছেন, এই পৃথিবীর বুকে আপনার চাইতে কি আর কোন মানুষ জ্ঞানী আছে? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন এই প্রশ্ন করলো, উনি বলতেছেন যে না। কি বলছেন? না, যে আমার চাইতে আর এই পৃথিবীর বুকে জ্ঞানী। তখন কি আমাদের নবী আসছিলেন? না। আমাদের নবী কি আসেন? আল্লাহর নবীর আগমন, অর্থাৎ আমাদের নবীর আগমনের হাজার হাজার বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন যে আমার চাইতে এই জামানার মধ্যে আর কোন জ্ঞানী নাই ব্যক্তি, কোন জ্ঞানী ব্যক্তি নাই, ইলমদার নাই, আমি হচ্ছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর বলতেছেন, জিবরাইল তুমি আবার মুসাকে গিয়ে বলো মুসার চাইতেও আরো অধিক জ্ঞানী রয়েছে। মুসার চাইতেও জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালামকে যখন বললেন, হুজুর আপনি যেই কথাটা বলেছেন আল্লাহ খুব মাইন্ড করছেন। কি করছেন? মাইন্ড করছেন। আপনি যেই কথাটা বলেছেন, আপনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করলেন না, আপনার চাইতে আরো অধিক জ্ঞানী রয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন এই কথাটা শুনাইলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার চাইতে যেহেতু জ্ঞানী রয়েছে, আমি ওই লোকের সঙ্গে দেখা না করা পর্যন্ত আমি মুসা আর কখনো থামবো না। মুসা আলাইহিস সালাম ওনার যুবক সঙ্গীকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আমি ওই জ্ঞানী লোককে কিভাবে পাবো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, একটা মাছের কথা বলেছেন,
নাক্ত মাছ, ওই মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হয়ে যাবে, মৃত মাছ যেই জায়গার মধ্যে জীবিত হবে আর যেই জায়গা দিয়ে ওই মাছটা অতিক্রম করবে, ওই জায়গাটাই হচ্ছে আমার নেককার বান্দার দর্শন পাবে। সুবহানাল্লাহ। তাফসিরে মাযহারের মধ্যে লিখেছেন বাজা মাছ। কি মাছ? বাজা মাছ। এই যে আমরা খাইছি, এই বাজা মাছ যেই জায়গার মধ্যে তাজা হয়ে যাবে, বাজা মাছ যেই জায়গার মধ্যে তাজা হয়ে যাবে এবং দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে, অর্থাৎ দুইটা সমুদ্র যখন একত্রিত হয় ওই মোহনার ভিতরে, যখন ওই মাছটা জীবিত হয়ে যেই দিকে যাবে, ওগো মুসা তুমি ওই দিক দিয়ে রওনা দিবাই, আর ওই দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে আমার নেককার সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওনার যুবক সাথীকে নিয়ে রওনা দিলেন। রওনা দিছে যে যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানী লোকের দেখা না পাবো ততক্ষণ পর্যন্ত উনার আমি মুসা কোনদিন আর থামবো না, পিছনে যাব না, যুগ যুগ ধরে চলতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ ওনার সফর সঙ্গী হলে হযরত ইউশা, নাম কি? হযরত ইউশা বিন নুন। উনি রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম ওনাকে নিলেন একটা কাজের জন্য, যে তুমি শুধু মাছটা দেখবা কোন জায়গা জীবিত হয়, মাছটা কোন জায়গা জীবিত হয় এটা তুমি দেখবা, আর কোনো ডিউটি নাই তোমার। হযরত মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গীকে নিয়ে যখন নদীর পাড়ে, সাগরের পাড়ে চলতে 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 দীর্ঘ একটি রাস্তা অতিক্রম করলেন। অতিক্রম করার পরে দুই সমুদ্রের মধ্যবর্তী যখন যেই জায়গার মধ্যে মিলিত হয় দুইটা সমুদ্র, ওই জায়গার মধ্যে রেস্ট নিলেন। ওই জায়গার মধ্যে রেস্ট নেওয়ার পরে একটা প্রস্তর খণ্ডের মধ্যে হেলান দিয়ে মুসা এবং ইউশা আলাইহিস সালাম আরাম করতেছেন, রেস্ট নিতেছেন। সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গীকে নিয়ে যখন ওই দুই সমুদ্রের সঙ্গম স্থানে রেস্ট নিলেন, আরাম করলেন, প্রস্তর খণ্ডের মধ্যে হেলান দিয়ে ঘুমালেন। হযরত ইউশা ঘুমতে দেখতেছেন যে ওই যে মৃত মাছ জীবিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউশা দেখলেন যে ওই মৃত মাছ জীবিত হয়ে গেছে। মৃত মাছ জীবিত হওয়ার পরে ওই দুই সমুদ্রের সঙ্গম স্থানের দিকে যেইভাবে আমরা ওই যে বরফ রয়েছে, বরফ পানি যখন আপনি হিট দিবেন, তাপ দিবেন, যখন কুল করবেন, ঠান্ডা করবেন, পানিগুলা বরফ হয়ে যায়, জমাট হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম যেই মাছটা নিয়েছেন, ওই মাছটা যেই দিকে গিয়েছে, পানির ভিতর দিয়ে যখন গিয়েছে, ওই পানির ভিতর যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মাছ যেই জায়গায় গিয়েছে ওই জায়গাটা পানির ভিতরেই ছিদ্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আশ্চর্যের বিষয়! পানি যেই জায়গাতে গিয়েছে, পানি কি আপনি আঙ্গুল ঢুকালে বা কিছু এইভাবে দিলে, লাঠি দিলে পানি কি সাইড নিবে? তুললেই তো আবার এক হয়ে যাবে না। হযরতে মুসা আলাইহিস সালামের এই মাছ সমুদ্রের ভিতর দিয়ে সুরঙ্গ করে ঢুকে গেল। হযরত ইউশা দেখলেন যে মাছটা জীবিত হয়ে চলে যাচ্ছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম ঘুমোক, ওনাকে কিভাবে ডাকানো হয়? বা ডাক দিলে তো যদি রাগ করেন, যদি রাগ করেন তাহলে তো আমার অবস্থা খারাপ, যেহেতু মুসা নবী গরম নবী। তো উনি বলতেছেন যে উনি যখন ঘুমতে উঠবেন তখন আমি বলবো। তারপরে উনিও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে হযরতে মুসা কালিমুল্লাহ আর কোনো কথা না বলে হযরত ইউশাকে নিয়ে যখন চলতে শুরু করলেন,
ওই সঙ্গম স্থান থেকে যখন চলতে চলতে বহু দূর গেলেন, ওনার মধ্যে ক্লান্তিতে আসলো, দুর্বলতা আসলো। ওনার সাথীকে বলল যে আমাদের ওই একটু নাস্তা আনো, আমরা একটু নাস্তা খাই, যেহেতু ক্লান্ত হয়ে গেছি, অনেকক্ষণ আসছি। তো এই জায়গার মধ্যে একটা হেকায়াত, হযরত মূসা আলাইহিস সালাম যেই জায়গা থেকে শুরু করেছেন, স্টার্টিং করেছেন, উনি আস্তে আস্তে ওই যে সঙ্গম স্থান, দুই সমুদ্র যেই জায়গার মধ্যে মিলিত হয়েছে, এই এতটুকু পর্যন্ত আসলেন, ওনার কাছে কোনো ক্লান্তি লাগে নাই, ক্লান্তি লাগে না। যখন উনি ওই সঙ্গম স্থান থেকে অতিক্রম করে দূর চলে যাচ্ছেন, ওনার মধ্যে ক্লান্তি আসলো, খিদা আসলো। উনি বলতেছেন যে আমার খাবার আনো। হযরতে ঈসা বলতেছেন হুজুর, ঘটনা একটা ঘটে গেছে। কি হুজুর, যে মাছটা দিছেন, এই মাছটা আমরা যেই জায়গার মধ্যে রেস্ট নিছি, ওই জায়গার ভিতর থেকেই চলে গেছে। তো আমি আপনাকে বলবো, কিন্তু আপনি ঘুম, এই জন্য ডাকি নাই। আর যখন উড়ছি তখন আপনাকে বলতে ভুলে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আসলে শয়তানি আমাকে বলিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় ব্যাক করলেন। যেই জায়গা দিয়ে হাঁটলেন, হাঁটার চিহ্ন ধরে ধরে দুই সমুদ্রের মধ্যবর্তী স্থানে যখন আবার পুনরায় আসলেন, আসার পরে দেখতেছেন ওই যে বাজা মাছটা যে জায়গার দিয়ে গিয়েছে, ওই জায়গার মধ্যে পানির ভিতরে সুরঙ্গ হয়ে গেছে। এই জায়গার মধ্যে আরো কিছু ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা ঝর্ণা রেখেছেন, সঞ্জীবনী ঝর্ণা, যেটাকে বলে আবে হায়াত। এই আবে হায়াতের পানি যদি কোনো মানুষ পান করে, ওই মানুষের মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই, আবে হায়াত। তো সম্ভবত তাফসীরকারক বলতেছেন, সম্ভবত ওই সঞ্জীবনীর পানি ওই মাছের উপর পড়ছে, আর মাছের উপর পড়ার কারণে মাছটা জীবিত হয়ে সমুদ্রের ভিতরেই চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন যে চলো, মাছ যেই দিকে গিয়েছে আমরা ওই দিকে যাব। যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যখন এইভাবে মাটির পানির মধ্যে আঘাত করলেন, ফ্রিজের বরফ যেইভাবে শক্ত হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, মূসা আলাইহিস সালাম ওই পানির মধ্যে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানিগুলো এইভাবে সরে রাস্তা হয়ে গেল। রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে গিয়া দেখতেছেন একজন লোক এইভাবে চাদর মুড়ি দিয়ে চিত হয়ে ঘুমিয়েছে। চাদরটা এমন ভাবে রাখছেন যে মাথার তলেও আবার পায়ের তলেও। বলেন না সুবহানাল্লাহ। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হযরত খিজির আলাইহিস সালাম এইভাবে মুখটা খুললেন, খোলার পরে বলতেছেন, কে? ওই জায়গার মধ্যে তো মানুষের সালাম দেওয়ার কথা নয়, মানুষের সালাম দেওয়ার তো কথা নয়, কিন্তু এই জায়গার মধ্যে মানুষ আসলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন আর বলতেছেন, হুজুর আমি মূসা। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আপনি কি সেই মূসা যেই মূসাকে বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়ে নাজিল করেছে? হুজুর আমি ওই মূসা। কেন আসছো? আমি চাই। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা, আমি চাই যে আপনার অনুসরণ করতে। কেন? আন তুআল্লিমানি, আপনাকে যে ইলম শিক্ষা দেওয়া হয়েছে, মিম্মা উল্লিমতা রুশদা, ওই যে ইলম শিক্ষা দিয়েছে, ওই ইলম থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আমি কি কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আলা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও জলিল কদর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম আমাকে শিক্ষা দিয়েছেন,
ওই ইলম যদি আপনি শুনেন বা ওই ইলম যদি আপনি গ্রহণ করেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, সুতরাং আপনি পারবেন না। কথা কি? মুসা নবী কি বলছেন যে আপনাকে যে বিশেষ ইলম দেওয়া হয়েছে, ইলমে লুদুনি, ওই যে বিশেষ জ্ঞানটা দেওয়া হয়েছে, ওই জ্ঞান থেকে আমিও চাই আপনার অনুসরণের মাধ্যমে কিছু জ্ঞান আহরণ করতে, যদি আপনি অনুমতি দেন। এই জায়গার মধ্যে কিন্তু অনেক হিকমত, একটা হচ্ছে অধ্যয়ন আর একটা হচ্ছে শিষ্টাচার। একটা কি? অধ্যয়ন আর একটা হচ্ছে শিষ্টাচার। আর মেইন যে টপিক পয়েন্ট এটা হচ্ছে সবুর। এটা কি? সবুর। হযরত মূসা আলাইহিস সালাম উনি যখন ওনার মনের কথা বললেন, তখন খিজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মূসা, আমাকে যে ইলম দান করা হয়েছে, ওই বিষয়ে আপনি ওই ইলম শুনলে বা ওই ইলম জানলে আপনি সবর করতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। ও মূসা, আপনি কিভাবে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন? এগুলা তো আপনার জ্ঞানের আয়ত্তের বাহিরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবী আলাইহিস সালামগণকে পাঠাইলেন, ওই নবীগণকে শরীয়তের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে করে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আপনাকে যেই জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানটা আমার কাছে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটা আপনি মূসা কালিমুল্লাহর কাছে নাই। তুমি কি পারবা সবর করতে, ধৈর্য ধারণ করতে পারবা? তখন বলতেছেন হযরত মূসা কালিমুল্লাহ বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো খিজির আলাইহিস সালাম, যদি আল্লাহ চায় আমি সবর করতে পারবো, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর আমিও আপনার কথাগুলার অমান্য হব না। অর্থাৎ আপনি যা আদেশ করবেন আমি মূসা কালিমুল্লাহ মাথা পেতে গ্রহণ করব। যে যা বলবেন হুজুর তাই শুনবো, আপনার বিরুদ্ধে যাব না। তখন বলতেছেন যে আমি আমার সঙ্গে চলবা ভালো কথা, কিন্তু কোন বিষয় যদি ঘটে কোন কথা বলতে পারবা? কি শর্ত? কি কথা বলা যাবে যতক্ষণ পর্যন্ত না আমি বলি। হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম চলতে শুরু করলেন, গিয়ে ফেলেন একটা নদী। এই যে আমরা আসলাম, এখানে একটা নদী আছে। হযরত মূসা কালিমুল্লাহ, হযরত খিজির আলাইহিস সালাম সামনে পেলেন নদী, নদীর মধ্যে পেলেন একটা নৌকা। ওই নৌকার মাঝে হচ্ছে এতিম দুই বালক। কয় বালক? দুই বালক। তারা দেখলো মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম রে। খিজির আলাইহিস সালামকে চিনে, যে হুজুর উঠেন, সম্মানের সহিত উঠাইলেন। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে মূসা আলাইহিস সালাম উঠলেন। আরো সফর সঙ্গী রয়েছে। ওই এতিম বাচ্চাগুলো যখন নদী পার করে দিচ্ছে, নদী পার হওয়ার পরে হযরত মূসা কালিমুল্লাহ এবং খিজির আলাইহিস সালাম যখন নদীর পারে উঠে যাবে, এমন সময় খিজির আলাইহিস সালাম হাতুড়ি নিয়ে নৌকার তক্তাগুলা ছিদ্র করে দিয়েছে। নৌকার তক্তা কি করছেন? ছিদ্র করে দিয়েছে। এখন মূসা নবী তো সর্বনাশ, আপনি কামটা করলেন কি? হ্যাঁ, বেচারায় মাগনা টাকা পার করলো, ভাড়া নিল না, নদী পার করলো, আপনার বিপদ উদ্ধার করলো। এখন তো এবার আপনি বেচারার নৌকা ছিদ্র করলেন। হুজুর, এটা তো একটা মারাত্মক অন্যায় কাজ। কি কাজ?
তখন মুসা আলাইহিস সালাম ওয়ালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সঙ্গে থাকতে গেলে কোনো কথা বলবেন না, সবুর করতে হবে। তখন বলছে হুজুর ভুল হইছে। কি হয়েছে? ভুল হইছে। আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন, খিজির আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে একটা জনপদে গেলেন, গিয়ে দেখতেছেন অনেক বাচ্চাগুলা, সুন্দর সুন্দর বাচ্চাগুলা খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরে গার এইভাবে টান মেরে ছিঁড়ে ফেললেন, অথবা তাফসীরের মধ্যে রেখেছে ছুরি বের করে ওই বাচ্চার গলার থেকে দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। তখন তো মুসা নবী বললেন, আপনি কাজটা করলেন কি? এই বাচ্চাগুলা সুন্দর করে খেলতেছে আর আপনি এই বাচ্চাটাকে ধরে আপনি হত্যা করে ফেললেন, অথচ কোনো প্রাণের বিনিময়? এটা তো মারাত্মক গর্হিত কাজ করেছেন। তখন আবার খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আমার সঙ্গে আপনি সবুর করে থাকতে পারবেন না? কথা ছিল কি? শর্ত কি ছিল? মাথা যাবে না। শর্ত কি? যে আমার সঙ্গে আসতে পারো, কিন্তু কোন কথা বলা যাবে, প্রশ্ন করা যাবে। তো বলতেছে হুজুর আমার মিস্টেক হয়ে গেছে, তবে হ্যাঁ এখন আর কথা হইতাম না। হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে ওই গ্রামবাসীকে বলতেছেন, কে আছো তোমরা? আমাদেরকে কিছু খাবার দাও। কি দাও? খাবার দাও। কোন মানুষ, একটা মানুষে খাবার দিল না। যে এই গ্রামের ভিতর ঢুকছে, মুসাফির আসছি, যে আমরা কিছু খাবার দাও, আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, পেটে খুব খিদা, কিন্তু কেউ খাবার দিল না। অবশ্যই এক বৃদ্ধ মহিলা দিল। হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলার জন্য দোয়া করলেন এবং পুরুষদের জন্য অভিশাপ দিলেন। আর একটু সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছেন একটা পরিত্যক্ত বিল্ডিং। হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম মিলে ওই বিল্ডিংটাকে মেরামত করলেন, ওই ঘরটাকে তৈরি করলেন, সুন্দর করলেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আপনি যে বিল্ডিংটা নির্মাণ করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, ওইটার পারিশ্রমিক হিসাবে এই যে খাবার দিল না, এটাই তো নিতে পারতেন। তারা তো খাবার দিছে না, আপনি পরিশ্রম করছেন, এটার বিনিময়ে তো চাওয়া যায়। তখন মূসা আলাইহিস সালাম এর প্রশ্নের উত্তরে বলতেছেন যে না, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, এই তো শেষ হয়ে গেল তোমার এবং আমার মধ্যে যে সম্পর্ক, তোমার আমার মধ্যে যে সম্পর্ক, এটা শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, তুমি যে এই বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারো নাই, এই বিষয়গুলো আমি বলতেছি। প্রথম সেই কথা, এই কথা বলে আল্লাহর হাবিব থেমে গেলেন। এটা মুসলিম এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসোস মুসা নবী যদি সবর করে হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতেন, আরো অনেক কিছু জ্ঞান পেতেন এবং সমস্ত জ্ঞানগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও জানিয়ে দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াবান, মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কোরআন মাজিদ শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মুসা আলাইহিস সালাম যদি সবর করতেন, ধৈর্য ধারণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই খিজির এবং মুসা আলাইহিস সালামের কথোপকথনের মাধ্যমে আল্লাহ আমাকে আরো এই বিষয়ে জানিয়ে দিতে। সব জ্ঞানগুলো আল্লাহর হাবিবকে জানানো হয়েছে।
আদম আলাইহিস সালামকে জানানো হয়েছে যে দুনিয়ার যত ইসিম আছে, দুনিয়ার যত নাম আছে, সব নামগুলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতাগণ বলতেছেন যে আল্লাহ, আপনি কেন আদম বানাবেন? এরা তো দুনিয়ার বুকে মারামারি ঝগড়া ফাসাদ করবে, এদেরকে বানিয়ে লাভ কি? এর আগে জিন জাতিদেরকে আপনি ধ্বংস করেছেন, এগুলা তো দরকার নাই, আমরাই তো সবচেয়ে বেশি ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আলামু মা লা তাআলাম, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে আদম আলাইহিস সালাম এবং ফেরেশতার মধ্যে যে পার্থক্যটা বোঝানোর জন্য আল্লাহ ওই ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন, আমার ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, আমি যেই মাখলুকগুলা সৃষ্টি করেছি, তৈরি করেছি, সবগুলোর নাম তোমরা একে একে বলে দাও, একে একে বলে দাও। তখন তো ফেরেশতাগণ বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওগো আল্লাহ, ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? ওগো আল্লাহ, পুত পবিত্র তুমি, সুমহান সুউচ্চ, কিন্তু আপনি আমাদেরকে যে জ্ঞানগুলা শিক্ষা দিয়েছেন, এই জ্ঞানের বাহিরে তো আমাদের আর কোনো জ্ঞান নাই। আপনি তো সবচেয়ে বেশি বিজ্ঞ, আপনি তো সবচেয়ে মহাজ্ঞানী। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছেন যে আদম, তুমি আমার যত সমস্ত মাখলুকগুলো রয়েছে, সমস্ত মাখলুকগুলোর নাম তুমি একে একে বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম এ টু জেড সমস্ত মাখলুকাতের নাম ধীরে ধীরে বলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আমার আদমকে শ্রেষ্ঠত্বের কারণে সিজদা দাও। সব ফেরেশতা সব সিজদা দিলেন। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফির, শয়তান অস্বীকার করলো, যে বলতেছে যে আমি দিব না, আমি দিব না। তো এখন এই জায়গার মধ্যে অনেকে বলেন যে জ্ঞানীর যদি মহান হয়ে থাকে তাহলে সবচেয়ে জ্ঞানী আদম আলাইহিস সালাম, আমাদের নবী কোন জ্ঞানী নয়? বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর যত জ্ঞানী, এই আসমান এবং জমিনের ভিতরে যত জ্ঞান রয়েছে, যত জ্ঞানের প্রয়োজন, যতটুকু দরকার, সব জ্ঞানগুলা, সব ইলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিবের চাইতে আর কোন মাখলুক জ্ঞানী, আল্লাহর হাবিবের চাইতে আর কোন নবী রাসূল থেকে ধরে আর কোন মাখলুক বেশি জ্ঞানী? আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর পরে, আল্লাহর ইলমের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম ওই নৌকার সময় একটা ঘটনা বলেছিলেন, আর মূসা তুমি শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এত বিশাল, এই যে আমরা সমুদ্রের উপরে নৌকায় দিয়ে বিচরণ করতেছি, আর ওই সমুদ্রের ভিতরে ওই চড়ুই পাখিটা যেইভাবে নৌকার মধ্যে বসলো, নৌকার মধ্যে বসার পরে তার টুট দিয়ে সমুদ্রের পানি থেকে যেইভাবে একটু পরিমাণ পানি সংগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকগুলোকে আউয়াল থেকে আখির পর্যন্ত যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ জ্ঞান দান করেছে। আর মহাজ্ঞানী আল্লাহ,
মহাজ্ঞানী আল্লাহ। আল্লাহর চাইতে এই পৃথিবীর বুকে কোন মাখলুক যদি বলে যে আমি জ্ঞানী, এটা হবে না, অস্বীকার হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে জ্ঞানের পরিধি, যে বিশালত্ব, যে সীমিত জ্ঞান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, ওগো আমার হাবিব, আপনাকে ওই সমস্ত জ্ঞান দান করা হয়েছে যেই জ্ঞানগুলা আপনি আগে জানতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রথম ওহী নাজিল হয়েছে, প্রথম ওহী নাজিলের যেই সর্বপ্রথম যেই আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের 5 আয়াত। কয় আয়াত? সূরা আলাকের 5 আয়াত। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শরীরের মধ্যে জ্বর, সর্দি, খাস, তারপরে আমি আসছি, যেহেতু কথা দিয়েছে আমার বন্ধু মুহিতুর রহমান রে, এই জন্য আসতে হয়েছে। তো আসিয়া দেখলাম যে আলহামদুলিল্লাহ এই যে ফতেপুর মানুষগুলা খুব ভালো, অত্যন্ত ভালো মানের মানুষ। আপনারা বসলেন আর বলছেন যে যারা এই জায়গার মধ্যে সবাই নতুন নতুন বসতি, এই জন্য মানুষ কম। ইনশাল্লাহ আমার উপরে যে আমার শ্রদ্ধেয় বন্ধু শামী মাহমুদ নুরুল্লাহ সাহেব, তারপরে সিলেটের উসমানী হুজুর আসবেন। আপনারা এখনো যারা ঘরের মধ্যে বা বাহিরে ঘুরে সময় নষ্ট করতেছেন, আপনারা চলে আসেন। অনুরোধ করব এই নুরানি ইরফানি মাহফিলের মধ্যে যে যুবক ভাইয়েরা শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই যে সুন্দর একটা বাগান তৈরি করেছে, এটা কিন্তু এই বছরে একবারই না, প্রতিদিন? কথা বলেন, প্রতিদিন একবারে। তো আপনার বাড়ির কাছে এই নুরানি ইরফানি আলোচনা হবে, আপনি কেন আসবেন না ভাই? কেন আসবে না? আসেন, বসেন, কথা শুনেন। আমার পরে আরো অনেক উলামায়ে কেরামগণ আসবেন, তারা সুন্দর সুন্দর আলোচনা করবে। সুতরাং আপনারা এখনো যারা বাহিরে ঘরে আছেন, আপনারা চলে আসেন। তো কথা ছিল এই পৃথিবীর বুকে মাখলুকাতের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে হযরতে খিজর আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে এই যে বিশাল যে সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে চড়ুই পাখি যেইভাবে তার টুট দিয়ে যেই পরিমাণ পানি সংগ্রহণ করেছে, এই পানিগুলা এতটুক পরিমাণ জ্ঞান আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে বিতরণ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখেন সাধারণ আমাদের দেশের মধ্যে যে সাংবাদিক যারা বা বিসিএস ক্যাডার যারা হয়েছে, এরারে আল্লাহ এত জ্ঞান দিবেন যে আপনার কথাগুলা বা বিশেষ করে ডিবি পুলিশ যারা আছে, এরাই গোপন জিনিসগুলা সুন্দর করে বের করে না, তাত্ত্বিকপূর্ণ আলোচনা। এটা তাদের জ্ঞানের কারণে, ফখর জ্ঞানের যে আলু, জ্ঞানের যে পাওয়ার, এই জ্ঞানের পাওয়ার তার কারণে এই গোপন এবং নিত্য যে একেবারে বহির্গত যে বিষয়, এই বিষয়গুলো তারা সুন্দর করে ফুটিয়ে তুলে। এটাই হচ্ছে জ্ঞানের পরিধি। বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের যদি জ্ঞান এতটুকু পরিমাণ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অপরিসীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রথম যে ছাত্র বা আল্লাহ রাব্বুল আলামিন যাকে শিক্ষা দিয়েছেন, উনি হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো
তো বলতেছিলাম যে আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে থামলেন, যে হযরতে মুসা আলাইহিস সালাম যদি সবুর করতেন, ধৈর্য ধারণ করতেন, তাহলে তো আরো অনেক তত্ত্বগুলা বের হয়ে আসতো। কিন্তু মুসা আলাইহিস সালাম তো গরম নবী, ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি যদি ধৈর্য ধারণ করে আরো শুনতেন, তাহলে আল্লাহ আমাকেও ওই জ্ঞানগুলা দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলা এই যে বলতেছি, এটা কি আমরা কি ওই জামানায় ছিলাম? কথা বলেন, আপনি ছিলেন? ছিলাম না। তাহলে আমরা জানলাম কিভাবে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর কোরআন নাজিল হয়েছে কার উপর? নবীজির উপর। এই নবীজির মাধ্যমে আমরা এই বিষয়গুলা জানতে পারলাম। আনলে কত বছর আগে, এখন তো হিস্ট্রি যদি আপনি পড়েন, ওই হিস্ট্রি গুলার মধ্যে আপনি বুঝতে পারবেন, পড়লে জানতে পারবেন যে কোথায় থেকে কি হয়েছে। কিন্তু এই যে কোরআনের যে কথা, এটা তো হাজার হাজার বছর আগের ঘটনা। এই যে জিন জাতির যে গোটা, এগুলা তো লাখ লাখ বছর আগের কথা। এই যে পৃথিবী আল্লাহ বানাইছে 450 কোটি বছর হয়েছে। কত বছর? 450 কোটি বছর। এই কোটি বছরের ভিতরে যে ঘটনাগুলো রয়েছে, এগুলা কি আপনি আমি জানি? বা আমি কি ছিলাম? আপনি কি ছিলেন? তাহলে জানলাম কিভাবে? এই যে আল্লাহ কালামের মাধ্যমে আমরা জানতে পারলাম। আর কালাম নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম সবুর করতে পারলেন না। খিজির আলাইহিস সালাম বের করে দিবেন। হযরতে মুসা আলাইহিস সালামের যে তিনটা প্রশ্ন, ওই তিনটা প্রশ্নের ভিতরে উনি যেই কথা বলেছেন, প্রথম যেই দুইটা বিষয়, ওই দুইটা বিষয় উনি ভুল ক্রমে করেছেন যে হুজুর ভুল হয়ে গেছে। আর 3 নম্বর যেই কথাগুলো হয়েছে, এটা হযরত মুসা আলাইহিস সালাম ওই দুইবার মিস্টেক করার কারণে 3 নম্বর ইচ্ছা করে মুসা আলাইহিস সালাম কথা বলেছে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে শুনেন, প্রথম যেই নৌকার ঘটনা, এই নৌকাটা দুইটা এতিম সন্তান, এদের বাবা নাই মা নাই, এদের সংসারের যে বিষয়টা, অর্থ উপার্জনের যে মূল পুঁজি, এটাই হচ্ছে তাদের নৌকা। আর নৌকাটা খুবই সুন্দর। কিন্তু আরেক তাফসীরের মধ্যে রয়েছে, এই নৌকার যে মালিক তারা হচ্ছে 10 জন ভাই। কয়জন ভাই বোন? 10 জন। কিন্তু 10 জনের ভিতরে 5 জন হচ্ছে ফুঙ্গো, আর 5 জন ওই নৌকার মধ্যে রয়েছে। মুসা আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম উঠলেন, আরো মানুষগুলো উঠলেন। উঠার পরে যখন খিজির আলাইহিস সালাম ওই নৌকাটার তক্তা ছিদ্র করে ফেললেন, মানুষগুলো রাগান্বিত হয়ে গেল হযরত খিজির আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। তখন মুসা আলাইহিস সালাম এর উত্তরে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো জলিল কদর নবী, আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জ্ঞান দিয়েছেন, যেই ইলহাম দিয়েছেন, যেই ইলম দিয়েছেন, যেই ইলমে লুদুনি দিয়েছেন, যেই গোপন জ্ঞান দিয়েছেন, যে মারিফতের তত্ত্ব দিয়েছেন, এটা থেকে আমি আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন, ওই যে নৌকাটা যদি ছিদ্র না করি, আমাদের কিছুক্ষণ পরেই এক বাদশা রয়েছে, জালিম বাদশা, সে যত সুন্দর সুন্দর নৌকাগুলা রয়েছে, সব নৌকাগুলাই তার আয়াত্তাধীন নিয়ে যায়। সুন্দর নৌকা একটু রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বা আমার কাছে এইটাই মনে হলো, ওই নৌকা জালিম বাদশা যদি তাদের ওই নৌকাটা নিয়ে যায়, তাদের অর্থের জন্য, টাকার জন্য তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে, কষ্ট পাবে। এই জন্য আমার ইচ্ছা হলো নৌকাটা যদি আমি ছিদ্র করে দেই বা তক্তা উঠিয়ে নেই, তারা কিছুক্ষণ পরে এটা মেরামত করতে পারবে, ত্রুটির যুক্ত হয়ে যাবে। আর ত্রুটির যুক্ত দেখার পরে বাদশাহ নেবে না, তারা তাদের রিজিকের দরজাটা যেইভাবে বহমান রয়েছে, যেইভাবে চলমান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নৌকা দিয়ে, নৌকার মাধ্যমে তাদের রিজিক বলাবত লাগবে। এটা কষ্ট হবে না। এই যে ভাই বোন রয়েছে, এদের রিজিকের ব্যবস্থা হয়। তখন মুসা আলাইহিস সালাম বলেন, হুজুর এটা তো একটা খুব ভালো একটা কাজ। কি কাজ? ভালো কাজ। তুমি কথা হইলা,
হুজুর আমি তো জানি না, আমি তো জানি না। তারপরে আসেন সামনে অগ্রসর হই, ওই যে নৌকা, ওই যে বাচ্চা বালকগুলা খেলাধুলা করতেছে, এটা কেন হইল? এই বাচ্চা সুন্দর, যে বাচ্চাটাকে মারছেন বাচ্চাটা দেখতেও সুন্দর মাশাআল্লাহ, নিষ্পাপ কচি বাচ্চা, এটা আপনি মারলেন কেন? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে খিজর আলাইহিস সালাম বলেন, ওগো মূসা তুমি শুনিয়া রাখো, এই যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার মা বাবা নেককার, মা বাবা কি নেককার, ভালো, সালেহ, আমলদার। আজকে যদি ওই বাচ্চাটা যেই পর্যন্ত রয়েছে সে ভালো রয়েছে, নিষ্পাপ রয়েছে, তার দ্বারা এখনো কোনো অপরাধ হয় নাই, গুনাহ সংঘটিত হয় নাই, কিন্তু ভবিষ্যতে সন্তানটার প্রতি বাবা মার ভালোবাসা জমবে, বাবা মার মহব্বত বাড়বে, আর ওই সন্তানের কথায় বাবা মা যে কোনো কাজ করতে রাজি হয়ে যাবে, অথবা সন্তান যখন বড় হবে বাবা মাকে ধমক দিয়ে হলো কোনো কাজে রাজি করে ছাড়বে। আছে না এমন সন্তান যে ফুতে যা হয় ঠিক আছে, অন্যায় হোক ন্যায় হোক এটা দেখে না। এটা দ্বারা বলতেছেন যে ওই সন্তানের বাবা মা হচ্ছে নেককার, আর সে যদি তাকে বড় হলে কুখ্যাত হয়ে যাবে। কি হবে? কুখ্যাত হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বা আমার ইচ্ছা হলো ওই বাচ্চাটাকে মেরে দেই, ওই বাচ্চাটাকে যদি আমি মারতে পারি বা মেরে দেই, মারার কারণে বাচ্চার মা বাবা জান্নাতে থাকবে, তাদেরকে জাহান্নামে রিটার্ন করা হবে না, এবং বাচ্চাটাও সঙ্গে সঙ্গে জান্নাতে হয়ে যাবে। এই জায়গার মধ্যে হযরতে খিজির আলাইহিস সালামের উপর একটা প্রশ্ন আসে যে উনি নবী না ওলি? কথা বলেন, নবী না ওলি? অনেকে বলেছেন যে উনি নবী, আবার বেশিরভাগ মানুষ বলেছেন উনি হচ্ছে ওলি। ওই যে ঘটনার উপর যে একজন মানুষ তো আরেকজন মানুষকে হত্যা করার অধিকার রাখে, একজন মানুষ একজন মানুষকে হত্যা করা অধিকার রাখে না, আর যদি হত্যা করে তাহলে হয়তো সে দোষী হয়ে যাবে, অন্যায়কারী হয়ে যাবে, আর যদি হত্যা করতে হয় তাহলে এটা থেকে ডাইরেক্ট ওহী লাগবে। কি লাগবে? ওহী লাগবে। কিন্তু খিজির আলাইহিস সালাম ওই জায়গার উপর অনেক মুফাসসিরগণ বলতেছেন খিজির আলাইহিস সালাম যে এই ঘটনাটা করেছেন এটা ওহীর মাধ্যমে এই ঘটনাটা ঘটিয়েছেন। এই জন্য ওই কথা যারা বলেছেন এদের বেশিরভাগই বলেছেন হযরতে খিজির আলাইহিস সালাম হচ্ছেন নবী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, ওগো মূসা এই যে ঘটনাটা ঘটছে ওই বাচ্চাটার নাম হচ্ছে হাইসুর। নাম কি? হাইসুর। আমি যদি একে হত্যা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার বাবা এবং মাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান দেবে এবং ভালো সন্তান দেবে। সে যদি অল্প বয়সে মারা যায় তাকে হত্যা করে সে জান্নাতে যাবে, আর যে বাচ্চাটা আগমন করবে এই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান হিসাবে তাদেরকে পুরস্কৃত করবে। হুজুর তো দুইজনই বাঁচাইছেন আপনি, বাবা মাও জান্নাতি সেও জান্নাতি, এটা তো খুব ভালো কাজ। তাহলে আসেন সামনে যে ঘটনা, যে ওই গ্রামে গেলাম, গ্রামের মানুষগুলো আমাদের খাবার দিল না, অথচ আপনি বিনা পয়সায় পরিশ্রম করলেন এবং ঘরটা নির্মাণ করে দিলেন। এটা কি ধরনের কাজ? তাফসীরকারগণ বলেন এটা হচ্ছে স্পেনের একটা আইল্যান্ড নামক শহর। ওই জনপদের মানুষগুলা খুবই কৃপণ। কি মানুষগুলা? কি কৃপণ? কৃপণ মানুষ, খুব খারাপ। আল্লাহর হাবিব বলেন আস্তাখিউ হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুল্লাহ। দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু, কৃপণ ব্যক্তি হচ্ছে আল্লাহর শত্রু। দুনিয়ার বুকে যত মানুষগুলো আল্লাহর নামে দান করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, প্রত্যেক মানুষের একটা সুনাম রয়েছে, আর ওই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আপনারা দান করবেন তো? দান করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী বানালেন, পৃথিবী বানানোর পরে
যখন পৃথিবী কম্পন শুরু করে দিল, পৃথিবী কম্পন শুরু করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর বুকে পাহাড় নির্মাণ করলেন, পাহাড় স্থাপন করলেন, পাহাড়কে ফেরাক হিসেবে দিলেন। পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। পৃথিবীর কম্পন বন্ধ হওয়ার পরে ফেরেশতাগণ আশ্চর্য হয়ে গেল, ওগো আল্লাহ, আপনি এমন কি জিনিস স্থাপন করলেন যে পৃথিবীর বুকে যেই ভূমিকম্প হতো, পৃথিবী যেইভাবে কম্পন করত, আপনি ওই পাহাড় দেওয়ার কারণে ওই পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। ওগো আল্লাহ, আমাদের মনে হয় এই পৃথিবীর বুকে পাহাড়ের চাইতে আর শক্ত কোনো মাখলুক নাই, আর কোনো জিনিস নাই। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে পৃথিবী বানাইলেন, পৃথিবী তো কাঁপে, এই যে ভূমিকম্প হয় না, কথা বলেন, ভূমিকম্প হয় না? ভূমিকম্পের সময় কি করে? পৃথিবী এইভাবে কাঁপে। কিন্তু যখন আল্লাহ পৃথিবী বানালেন, বানানোর পরে এই পৃথিবী এইভাবে যখন কম্পন শুরু করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাহাড় স্থাপন করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় স্থাপন করলেন, পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। পৃথিবীর কম্পন বন্ধ হওয়ার পরে ওই ঘটনা যখন আল্লাহর ফেরেশতাগণ দেখলেন, আল্লাহর ফেরেশতাগণ বলতেছেন, রব্বুল আলামিন, আপনি যে কাজ করলেন, ওই কাজের কারণে দেখা যাচ্ছে পৃথিবীর চাইতে শক্তিশালী হচ্ছে আপনার পাহাড়। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই পাহাড়ের চাইতে মনে হয় আর কোনো কিছু শক্তিশালী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না আমার ফেরেশতা, তোমরা শুনিয়া রাখো, ওই পাহাড়ের চাইতে আমি আল্লাহ আরো অধিক শক্তিশালী জিনিস তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথায় ফেরেশতাগণ বলতেছেন, ওগো আল্লাহ, আপনার পাহাড়ের চাইতে আর কি আছে শক্তিশালী? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণের প্রশ্নের জবাবে বলতেছে, আমার ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাহাড়ের চাইতে আরো অধিক শক্তিশালী করে দিয়েছি লোহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে আমার ফেরেশতারা, আমি আল্লাহ এই পৃথিবীর বুকে পাহাড়ের চেয়ে শক্তিশালী মাখলুক বানিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী হচ্ছে লোহা। এই জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরার নাম লোহা, একখানা সূরা দিয়েছেন, ওই সূরার নাম লোহা। কি সূরা বলতে পারবেন? সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ। হাদিদ শব্দ যারা জানেন বা যারা কোরআন শরীফ পড়েছে এরা জানেন, এই সূরা হাদিদ, হাদিদ শব্দের অর্থ লোহা। লোহাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর ওই লোহাটাকে একজন নবীর অধীনস্থ করে দিয়েছেন, আর ওই নবী হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতের ভিতরে যেই লোহা দিয়েছেন, ওই লোহার অধীনস্থ হযরত দাউদ আলাইহিস সালামের অধীনস্থ লোহাগুলোকে করে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলোকে হাতে নিয়ে এইভাবে ধরতেন, যেইভাবে নরম হয়ে যায়, ওইভাবে লোহাগুলা হযরত দাউদ আলাইহিস সালামের হাতের স্পর্শ নরম হয়ে যায়।
আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাজরত মাওলানা মুফতি সম্মানিত করেছেন। আপনারা যারা অযথা সময় নষ্ট করছেন, দয়া করে সময় নষ্ট না করে ঘন্টার সময় শুনবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বয়ান পেশ করবেন। দয়া করে আপনারা দোকান পাটের অভিনন্দন করছেন, আপনারা ফেডারেশন বসে যান। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু শামীম আহমদ, মুফতি শামীম আহমদ নুরুল্লাহ, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। এই যে মুহিতুর রহমান, আমরা একই ক্লাসমেট। তো খুব ভালো লাগলো হুজুর আসছেন, অনেক মূল্যবান আলোচনা করবেন। আর আমিও অসুস্থ মানুষ, আমার কণ্ঠে আপনারা বুঝতেছেন যে আমার শারীরিক অবস্থাটা বেশ ভালো না। তবে আমি দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন আপনারা। যদি আল্লাহ আগামী দিন আনেন তাহলে আমি আলোচনা করব। আর এই যে বিষয়টা, যে প্রথম যে বিষয়টা খিজির আলাইহিস সালাম, এটা তো অনেক ডাল হয়ে গেছে। উনি ওই বিল্ডিংটা কিভাবে করলেন বা কেন করলেন, এটা একটা। আর এটার ভিতরে গুপ্তধন রয়েছে, এই গুপ্তধন জিনিসটা কি। আর এই যে পৃথিবী আল্লাহ বানাইছেন, পৃথিবী বানানোর পরে ফেরেশতাগণ বলতেছেন আল্লাহ আপনার লোহার চাইতে তো আর মনে হয় শক্তিশালী নাই। আর লোহাটাকে হযরত দাউদ আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে ধরে এইভাবে যা বলতেন তাই হতো, যা বানাইতেন তাই হতো। এই জন্য কোরআন মাজিদের মধ্যে একখানা সূরা হয়েছে, সূরা রয়েছে, এই সূরার নাম সূরাতুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ওই জবাবে যখন বললেন পৃথিবীর পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ বলতেছেন আল্লাহ এই লোহার চেয়ে কি আর কোন জিনিস শক্তিশালী রয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, লোহার চাইতে আরো শক্তিশালী রয়েছে। ওই জিনিসগুলো হচ্ছে পানি, আগুন। লোহার চাইতে যে শক্তিশালী বিষয় রয়েছে এটাই হচ্ছে আগুন। কারণ আপনি লোহা যতই শক্তিশালী হোক না কেন, যখন লোহাগুলা আগুনের মধ্যে পড়ে যায়, আগুনে দেওয়ার পরে আপনি মনে যা চাই তাই তৈরি করতে পারবেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বললেন আল্লাহ আপনার আগুনের চাইতে কি আর কোন বিষয় শক্তিশালী আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ অবশ্যই আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আল্লাহ, ফেরেশতাগণ যখন বললেন ওগো আল্লাহ তারপরে ওই জিনিসটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, আমার আগুনের চাইতে আরো শক্তিশালী হচ্ছে ফানি। কি ফানি? ফেরেশতাগণ আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমাদের মনে হয় ফানির চাইতে আর কোনো কিছু শক্তিশালী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ্চর্য হওয়ার বিষয় নয়, ফানির চেয়ে আরো শক্তিশালী জিনিস রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে ফেরেশতাগণ বলতেছেন আল্লাহ আপনার পানির চাইতে আর কি জিনিস শক্তিশালী রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, পানির চাইতে শক্তিশালী হচ্ছে আমার বাতাস। এই যে নীল আকাশের ভিতরে যে মেঘমালা দেখতেছেন, সমস্ত মেঘমালা যখন একত্রিত হয়ে যায় আর যখন মৃদু বাতাস বইতে শুরু করে, আপনি যখন দেখবেন পশ্চিম দিকে মেঘ রয়েছে, ওই যখন পশ্চিম দিক থেকে যখন বাতাস শুরু হয়ে যায়, ওই বাতাসে এমন ভাবে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মেঘগুলাকে পূর্বের আকাশে নিয়ে পৌঁছিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাগণ আশ্চর্য হয়ে গেল, ওগো আল্লাহ আপনার বাতাসের চাইতে কি আর কোন মাখলুক শক্তিশালী রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমার বাতাসের চাইতে আরো শক্তিশালী রয়েছে। তখন ফেরেশতাগণ বললেন, ওগো আল্লাহ, আপনার ওই বাতাসের চাইতে আর শক্তিশালী জিনিস কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে আমার দানশীল মুমিন বান্দাদের মন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তারা এমন দানবীর মানুষ, ডান হাতে যখন কোন মানুষকে দান করবে বাম হাতে জানবে না, বাম হাতে যখন কোন জিনিস দান করবে ডান হাতে দান জানবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দান করে ওইভাবে দান করে গোপন ভাবে, আর এমন কিছু মানুষ রয়েছে যারা দান করে যদি 1 টাকা 10 টাকার গল্প করে মানুষকে শুনিয়ে দেয়। আছে না এরকম মানুষ? আছে না যে 10 টাকা দিছি অমুককে দিছি বা এর 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার হইছে সর্ব। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আস্তাখিউ হাবিবুল্লাহ ওয়াল বাখিলু আদুল্লাহ ওয়া ইন কানা ফাসিকু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু। আর দানশীল ব্যক্তি যদি হয় ফাসিক, তারপরও সে আল্লাহর প্রিয় বন্ধু। তো বলতেছিলাম, খিজির আলাইহিস সালাম যখন ওই গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, ওই গ্রামের মানুষ আত্মীয়তা করতে চাইল না, মেহমানদারি তারা রিসিভ করতে পারলো না, তারা করলো না। তারা ছিল ওই গ্রামের মানুষগুলা অত্যন্ত কৃপণ শ্রেণীর। তারপরে বলতেছেন যে আপনি কেন ওই বিল্ডিংটা বানাইলেন, তৈরি করলেন? আছে না, এখানে বানাইলেন। তো সম্মানিত হাজিরিন, আমার বন্ধু যেহেতু চলে আসছে, এই জিনিসটা আমি রেখে দিলাম, যদি আগামী দিনে আসি আল্লাহ যদি আনায়, তাহলে এই যে খিজির আলাইহিস সালাম খেনেই ঘরটা বানাইলেন, আর ওই ঘরের ভিতরে যে গুপ্তধন, এই গুপ্তধনটা কি, আর এই গুপ্তধনের মধ্যে কি আছে লেখা, এটা আগামী দিন বা আগামী বছর যদি আল্লাহ আনে বলবো। আর আমার বন্ধু স্বামী মুফতি স্বামী মোহাম্মদ নুরুল্লাহ সাহেব আসছেন, আপনারা ওনার ওয়াজ সুন্দর করে মনোযোগ করে শুনবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صلاة دائمة مقبولة تعد بها أنها حقه العظيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى رمضان. اللهم حاسبني حسابا يسيرا يوم القيامة إنك لا تخلف الميعاد. আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ, দীর্ঘ সময় উলামায়ে কেরামগণ আল্লাহ তোমার ইমানি ইসলামী ইরফানি মাহফিলের মধ্যে বসিয়ে যে বয়ান বক্তব্য পেশ করেছেন, আল্লাহ শরীয়তের ভিত্তিতে যে আলোচনাগুলো করা হয়েছে, আমলের আলোচনা করা হয়েছে, আল্লাহ এই আলোচনা সহ এই ফতেপুরে যে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিল খানা সাজাইছেন, আল্লাহ নবীজির খাতিরে এই মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আর এই মাহফিলকে কঠিন হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার উপরে যেই সমস্ত উলামায়ে কেরামগণ দ্বীনের আলোচনা করবেন, আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানি নূর পয়দা করে দাও। আল্লাহ ইলম তাদের সিনা দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ সুন্দরভাবে মাহফিলখানা সার্থক হওয়ার তৌফিক দাও। এলাহি আলমিন আল্লাহ পরওয়ার অস্ত জুড়ে ডাকি আমরা গুনাহগার, আজিজি ফয়রাদি আল্লাহ দরবারে মেহের কর গো আল্লাহ আমরা রে, খলিলের গিরাইলা আতশে বাঁচাইলা মেহেরেরি বাতাসে, নইলে খলিল মরি তো জ্বলিয়া দুস্ত বলে কেডাকি তো কুলিয়া, জনম গুহাইলাম আমরা গফিলে মাফসাই গো নবীজির তফিলে, জনম গুহাইলাম আমরা গফিলে মাফসাই গো নূর নবীজির খাতিরে। ও ফামিদু আমরিল্লাহ।